মন কেন বন্ধ দালান ঘর দেহ তোমার চর্মচার গলে পচে যাবে শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর্মচার গলে পচে যাবে শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড মুন্ডু মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড পড়ে রবে মাটির উপর রে মন কেন বন্ধ দালান ঘর রে মন কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন কেন বন্ধ দালান ঘর রে মন কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জ ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জ ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলে হবে তোমার পর রে মন কেন বন্ধ দালান ঘর রে মন কেন বন্ধ দালান ঘর রং বেরঙের তুমি সাজিয়েছ সাজ সোনা দাদা কত কি আর রাজ কি পোশাক রং বেরঙের তুমি সাজিয়েছ সাজ সোনা দাদা কত কি আর রাজ কি পোশাক প্রাণ চলে যাবে তুমি পরে রবে প্রাণ চলে যাবে তুমি পরে রবে গায়ে দিবে সাদা কাফন রে মন কেন বন্ধ দালান ঘর রে মন কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন কেন বন্ধ দালান ঘর রে মন কেন বন্ধ দালান ঘর সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য যোগ্যতম সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিন প্রিয় ইসলাম প্রিয়
ছোট বড় দিনী ভাই সকল ও প্রজেক্টের মাধ্যমে দেখতে বলি পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে আমরা প্রশংসা শুকরিয়া আদায় করি যে মহান মুনিব একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে সুন্দর একটি শামিয়ানার নিচে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলার বাণী শোনার যে তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সবাই একটু প্রাণ খুলে বলি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা নিসা, সূরা নামল, সূরা জিলজাল থেকে একটি করে আয়াত পড়েছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকে গুরুত্বপূর্ণ টপিক, আলোচ্য বিষয় আল জাযাউ মিন জিনসিল আমাল, জৈসে কো তৈসা, যেমন কর্ম তেমন ফল। এ সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াতের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো কথা হলো, আপনাদের চুপ থাকতে হবে। এই আওয়াজগুলো কোত্থেকে আসে? হ্যাঁ, কোরআন হাদিসের আলোচনা হবে, আর আপনি যদি কাফেরদের উদাহরণ মিসাল এখানে ধরেন তাহলে তো হবে না। যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওখানে তো আপনাকে নীরবতা পালন করতে হবে, চুপচাপ আপনাকে শোনা লাগবে। যদি আপনি আলোচনা শুনবেন আর গল্প করবেন, কথা বলবেন, তাহলে কাফেরদের সাথে আর আপনার সাথে কোনো পার্থক্য কিন্তু থাকবে না। ওই জন্য আমরা চাই ও কাতারে না যেতে, আমরা চাই কোরআন হাদিস শুনবো, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার আজকে আলোচ্য বিষয়, মা বোন ভ্যাট ভ্যাট করতে আছে, এ জীবনে কোনোদিন ঠিক হবে না গো। এই আজীব আল্লাহ সৃষ্টি করেছে, কোথায় আছে তাও আওয়াজ দেখেন, খুব চেঁচাতে পারে, এই পাখিকে ফেল করবে। আর মা বোন চুপ করেন, একটু চুপ থাকেন, হলো অনেক হয়েছে। আমার আজকের আলোচ্য বিষয়, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। যদি বলেন আমি ভালো কাজ করব, তো আপনার জন্য ভালোর ফলাফল আছে। যদি বলেন আমি মন্দ করব না, নিজের খেয়াল খুশি চলবো, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা সেই রকম খেয়াল খুশি আপনার জন্য শাস্তি রেখেছেন, আযাব রেখেছেন। এবার আপনি বুঝলেন কি করবেন। দুনিয়াতে আমরা এক অপরকে ঠগিয়ে খাই, তাই তো? ঠগানো খাওয়ার খুব অভ্যাস, ঠগাতে পারলে হয়, কারণ বাপের একটা বেটা, ঠগাতে পারলে হয়। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। একটা লোক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাতের আংটি পড়ে গেছে, তো হাতের আংটি পড়ছে যেমন, খুঁজা শুরু হয়েছে তেমন। খুঁজতে খুঁজতে ক্লান্তি, খুঁজে পাচ্ছে না, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে, রাস্তায় আংটি হারালো, খুঁজে পাই না। তা একটা লোক দূর থেকে ফলো করছে, লোকটা কি খুঁজে, কাছে যাই, লোকটাকে বলছে ভাই কি খুঁজো? বলছে আমার সোনার আংটি হারিয়ে গেছে গো। আহারে বেচারা, সোনার আংটি হারিয়ে গেছে, তো আমি খুঁজে দিই।
মানে ও কত ভালো মানুষ, খুঁজে দিছে, ও খুঁজে দিতে 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 এবার কিন্তু দেখে নিয়েছে ওই ওই ঝুপে ঝাড়ে। বলছে ভাই আংটি তো অনেকক্ষণ ধরে খুঁজলাম, লাইট দিয়ে মেরে মেরে পেলাম না, তো আপনার আংটির দাম কত? আপনার দেখে খুব ময়া লাগছে। বলছে 600 টাকা। সেই সময় সোনার আংটির দাম 600 টাকা। তো এক কাজ করো ভাই, দেখে তো মায়া লাগছে, গরিব মানুষ মনে হয়, তো 300 টাকা নেন, যদি পাই তো পরে দেখা যাবে। এ 300 টাকা পেয়ে খুব হুবিয়ে গেছে, নিয়ে মারলো দৌড়। ওই 300 টাকা নিয়ে এখন কি করছে, ও যাচ্ছে কোথা, নিজে রুজি রুটি কিনবে। এবার যে 300 টাকা দিল, এবার সোনার আংটি পেয়েও খুশি, যাক বেহেলিলাম, আমার 600 টাকা হলো, 300 টাকা লাভ হলো। এর স্বর্ণকারের কাছে গিয়ে বলছে ভাই এই আংটিটা আমি বিক্রি করব, কত টাকা পাবো দেখেন তো। স্বর্ণকার আংটিটাকে নিয়ে যখন দেখছে, তো আহারে যেমনই চেক আপ করছে, চেক করছে, তো দেখছে সাদা ডুপ্লিকেট সোনা, সোনালয় পিতলের। এই যেমন পিতলের সোনা, ইকে খাপ করে ধরেছে, চল তোকে পুলিশে দিব, বোকা পেয়েছো। ডুপ্লিকেট নাম নিয়ে সোনার নাম দিচ্ছ, পিতলের জিনিস সোনা, জেলের ভাত খাইয়ে ছাড়বো তোমাকে। ই জেলে চলে গেল, জেলে ঢুকালো তো ঢুকালো, মানে একজনকে ঠকাতে গিয়ে কি হলো, নিজে ঠকলো কিনা, যেমন কর্ম তেমন ফল। এবার লেন ঠেলা। এবার জেলে ঢুকে শুরুতেই দেখছে যার আংটি হারাচ্ছে ও আগে জেলে ঢুকা আছে। তো ওকে বলছে হ্যাঁ রে ভাই তুই কেন জেলে? বলছে তোমার লেগে। কেন আমি কি করুন, তুই আমাকে জাল টাকা দিলি কেন? ও যেমন বেহিছে তো ওকে বেহে নিয়েছে, 600 টাকা জাল নোট দিয়েছে ওকে। বলছে আমি দোকানে কিনতে গেলাম, দোকানদার এইভাবে ধরলো, পুলিশকে প্রশাসনকে ফোন করলো, জেলে ভরলো, তো তুমি আমাকে ঠকেছো। তুই তো আমাকে ঠকেছিস, বলছিস সোনার আংটি। দুজনেই বেকায়দায় এক অপরকে ঠকালো। যেমন কর্ম, জোরে বলেন না, যেমন কর্ম তেমন ফল। আপনি মনে করছেন আমি বেঁচে গেলাম, না, আপনাকেও ঠকতে হবে কারো না কারো কাছে। এবার আমি আয়াতের দিকে যাব, আমার আল্লাহ কি বলছেন, ভালো কাজ কাকে বলা হয়, ভালো কাজ করলে আপনার ফায়দা কি আছে, কি কল্যাণ আছে। দুনিয়াতে যদি আপনি কিছু ভালো কাজ করেন, এর জন্য দুনিয়াতে প্রাপ্য পাবেন, আখিরাতেও আপনার জন্য জান্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আমার আল্লাহ বলেন, যারা দুনিয়াতে সৎ কর্ম করবে, ভালো কর্ম করবে, মানুষ যারা দুনিয়াতে সৎ কাজ করে, ভালো কর্ম করে, সে লোকটা পুরুষ হোক কিংবা মহিলা হোক, নর কিংবা নারী হোক, ছেলে কিংবা মেয়ে হোক, যে হোক না কেন, যদি সে সৎ কর্ম করে, ভালো কর্ম করে, তাহলে ওই লোকটা কোথায় কোথায়, আর যদি লোকটা মুমিন হয়, লোকটা যদি ঈমানদার হয়, ওই লোকেরা কোথায় যাবে, ইয়াদখুলুনাল জান্নাহ, তাদের জন্য জান্নাত রয়েছে। আমার আল্লাহ এখানে শর্ত বেঁধে দিয়েছেন, যারা দুনিয়াতে সৎ কর্ম করবে, ভালো কর্ম করবে, এই ভালো কর্ম শুধু নয়, ওই লোকটাকে ঈমানদার হওয়া লাগবে, মুমিন মুমিনা হওয়া লাগবে। যদি মুমিন হয় আর যদি লোকটা সৎ কর্ম করে, ভালো নেককার কাজ করে রে, তার জন্য রয়েছে জান্নাত। এবার বলতে চাইলাম
আল্লাহ তো বললেন ভালো কর্ম করলে তার জন্য জান্নাত, কিন্তু আল্লাহ তাআলা শর্ত বেঁধে দিয়েছেন, সেটা কি ফাওয়া মুমিন। যদি লোকটা, যদি মেয়েটা, যদি নরটা, যদি নারীটা আপনার কি নাম মুমিন মুমিনা হয়, তাহলে ও লোকটা জান্নাতে যাবে। এখানে আল্লাহ শর্ত বাঁধলেন, ভালো কাজ তো করবে কিন্তু লোকটাকে কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। যদি এটা হতো ভালো কাজ করলে জান্নাত, যদি আল্লাহ বলতেন ভালো কাজ করলে সরাসরি জান্নাতে যাবে, তাহলে এখানে হিন্দুরা পর্যন্ত জান্নাত চলে যেত, খ্রিস্টান পর্যন্ত জান্নাত চলে যেত, বৌদ্ধ পর্যন্ত তারা জান্নাতে চলে যেত। কিন্তু না না, একমাত্র শর্ত আল্লাহ বাঁধলেন, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে রে, তারা এবার জান্নাতে যাবে। তাহলে কি বলবে যারা হিন্দু, যারা খ্রিস্টান, ওরা যদি ভালো কর্ম করে, ওরা যদি মুসলমানের উপকার করে, তাহলে কি ওরা তার প্রাপ্য পাবে না? মুফাসসিরগণ বলছেন, যদি কোন হিন্দু কোন মুসলমান ভাইয়ের উপকার করে, তাকে টাকা দিয়ে সাহায্য করে, কোন আপনার হিন্দু আপনার মেম্বার প্রধান হয়, সে যদি সমান অধিকার হিসাবে দেখে, সবাইকে ন্যায্য হিসাবে দেখে, যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়, তাহলে মুফাসসিরগণ বলছেন ওই লোকটা জান্নাতে যাবে না, কিন্তু আল্লাহ দুনিয়াতে তাকে সে প্রাপ্য দিয়ে দেবে। আমরা দেখি অনেক সময় স্কুলে পড়ি, কলেজে পড়েছি, স্কুলে পড়তে গিয়ে হিন্দু সম্প্রদায় লোক, কোন হিন্দু ভাই বন্ধু হয় কি হয় না? হয়। হিন্দু হলেও রাম আপনার কিনা গুপ্ত সেন যে হোক না কেন, আকাশ হোক না কেন, আমি তার সঙ্গে বন্ধুত্ব করলাম কেন? তার ব্যবহারটা আমাকে ভালো লেগেছে, তার কথাবার্তাটা খুব সুন্দর, আমাকে প্রজেক্ট দিয়ে সাহায্য করে, আমাকে রুটিন দিয়ে সাহায্য করে, আমাকে বই দিয়ে সাহায্য করে, এমনকি আমাকে টাকা দিয়ে পর্যন্ত সাহায্য করে, আমার পরিবারকে সে ভালোবাসে। হিন্দু ভাই আমার বন্ধু হয়েছে, তার মানে ও এর বিনিময়ে ভালো প্রতিদান দুনিয়াতে পাবে। যদি দুনিয়াতে এসে ভালো কাজ করে, আল্লাহ তাকে দুনিয়াতে ভালো প্রতিদান দিয়ে দেবেন। আর যদি মুমিন হয়, দুনিয়া তো পাবে, আখিরাতেও সে জান্নাতে থাকবে। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইযলামুনা নাকিরা, এবং তার জন্য অনুপরিমাণ তিল পরিমাণ তার উপরে জুলুম বিচার করা হবে না। ভালো কাজ কোনটা? ভালো কাজ গো, চুরি করা ভালো কাজ? হ্যাঁ না না, ভালো কাজ? কিছু বলছেন না, যে বলছেন বন্ধু ওঠে হোক। চুরি করা ভালো কাজ নয়, মিথ্যা কথা বলা ভালো কাজ নাকি? অথচ মিথ্যা কথা 6 লাখ বেশি চলছে। তার মানে আমরা ভালো কাজে অভ্যস্ত নই, মন্দ কাজে অভ্যস্ত। ভালো কাজের দিকে নাই। আপনি দেখান, আপনি জীবনে কোনো ভালো কাজ করেছেন যে ভালো কাজ করার কারণে আপনি আখিরাতমুখী হবেন, আখিরাতে আপনি পাবেন, কিংবা আপনি এইরকম আশা আছে আপনার যে আমি কোনো বিপদে পড়বো, তো বিপদে পড়তে গিয়ে আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, বিপদে পড়েছি। কোন ভালো কাজ দিয়ে আপনি আল্লাহকে দোয়া করবেন বলেন? আজকে বর্তমান প্রেক্ষাপট বলতে হয়, আমাদের মুর্শিদাবাদ যদি এখন ঢুকেন নেটওয়ার্ক পাবেন না। মুর্শিদাবাদ যুগে তো আপনি নেট চালাতে পাবেন না। কেন? নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া আছে। কেন বন্ধ হলো জানেন আপনারা? নেটওয়ার্ক মুর্শিদাবাদ, আবার শুনলাম নাকি 21 তারিখ খুলে আবার 23 তারিখ থেকে বন্ধ। মুর্শিদাবাদ, নদিয়া এগুলো নেট চলবে না। এটা কেন? এটা এই জন্য যে হিন্দু সম্প্রদায় যারা পুজো মণ্ডপে গিয়ে তাদের আপনার হেডলাইন স্ক্যান যেটা বলা হয়, স্ক্যান বোর্ড আপনার কিনা গেটে লাগাই না, লেখা ওঠে না, লেখা ওটাতে লিখেছে
জানি না কে করেছে উস্কানিমূলক কাজ। বেলডাঙ্গার মধ্যে কি লিখেছে? আল্লাহ মাদার, আর বাকিটা বলবো কত নোংরা কথা লিখেছে। মানে আল্লাহকে গালি দিয়েছে, দিয়ে ওটাকে আবার স্ক্যানে ভাসিয়ে দিয়েছে, যা রাস্তা দিয়ে হাঁটবে দেখতে পাবে। কোন মুসলমান এটা নজরে গেছে, যাওয়ার পর এবার কি করেছে, যাওয়ার পর দেখছে আরে আল্লাহকে গালি দিচ্ছে, মা তুলে আল্লাহকে গালি দেওয়া। এ প্রতিবাদ করতে গিয়ে দুজন মুসলমানের এখানে কেটে দেওয়া হলো। আমি সেদিনকে প্রোগ্রামে ছিলাম, কোথায়? বেলডাঙ্গা, রেজিনগর, ওই পাশাপাশি ঝগড়াটা হচ্ছে ওখানেই মোড়ে। তো আমাকে সম্পাদক দেখালো যে এটাকে কেটেছে, সম্পূর্ণ একদম গর্ত করে দিয়েছে, নাই কিছু। আর একজনে দেখলাম জিওপাকে কেটে দিয়েছে। এ নিয়ে তো পার, এটা সাহস হলো কি করে? কিন্তু আমার বক্তব্য যেটা, এটা তো হলো ঠিক আছে, এটা দাঙ্গা লাগাবা ছাড়া আর কিছু নয়। নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হলো। এখন বিষয়টা হচ্ছে, আমি সেদিনকে তার আগাদিন ঝগড়া হয়েছে, বোমাবাজি হয়েছে, বম ফাটাফাটি হয়েছে, যা হওয়ার হয়েছে। এখন তারপরের দিন আমি প্রোগ্রাম করছি, তো রাস্তা দিয়ে হাঁটছি, তো এক একটা ছেলে রাস্তার ধারে আপনারা গেম খেলছে। মুসলমানের বাচ্চা তো গেম খেলছে, ঝগড়া করে আলি দুজন মুসলমান তোদের জন্য প্রাণ গেল রে। আজ তোরা গেম খেলছি, অন্তত জালসা গেম ছেড়ে বসা উচিত ছিল। ভালো কর্ম করলে আল্লাহ তোমাকে সাহায্য করবে। এই যে দাঙ্গা ফাসাদ এখন শুরু হয়েছে, এখনো সমাধান হয়নি, এখন পর্যন্ত সমাধান হয়নি। তাহলে এটা কে দায়ী? আমি মনে করি মুসলমানেরা দায়ী। মুসলমান যদি সজাগ থাকতো, তাদের ঈমান যদি তাজা থাকতো সাহাবীদের মতন, তাহলে তাদের ভালো কর্ম দিয়ে আল্লাহর সামনে অভিযোগ পেশ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিত। আমাদের ভালো কর্ম নাই, আমাদের ভালো কর্ম নাই। আল্লাহ, আমি জানলে বেলডাঙ্গা যেতাম না, যেখানে যাচ্ছি সেখানে পুলিশ বলছে কোথায় যাবে। রাত 1টার সময় স্ট্যান্ডে এলাম, চারদিকে পুলিশ থই থই করছে। এমদাদুল ভাই আর আমি দুজনে আছি, কি করব? ভেতরটা হাওড়া শিয়ালদা দুপ দুপ করছে, কি হবে না হলে কি আবার অ্যাটাক করবে। চাপলাম বাসে 500,000 জানি মিলে আগে পালাই। এত অবস্থা খারাপ। তো ভালো কর্ম আপনি করেছেন, আল্লাহ বলছেন যারা ভালো কর্ম করবে সৎ কর্ম নিয়ে আসবে, সেই পুরুষ কিংবা মহিলা হোক, যদি তারা মুমিন হয় তাহলে তাদের থাকার জায়গা জান্নাত। এবার ভালো কর্ম কেমন করেছেন আপনি চলেন হাদিসের দিকে। ইবনে ওমর হাদিসটি বর্ণনা করছেন, বুখারীর হাদিস বন্ধুরে। 3 বন্ধু বনি ইসরাইলদের ঘটনা। 3টা বন্ধু বেড়াতে গিয়েছেন দূর সফরে মরুভূমি প্রান্ত। এই 3 বন্ধু মিলে ঘুরতে গিয়েছে, আর ঘুরতে গিয়ে তারা এখন বিপদের সম্মুখীন হলো। প্রবল হাওয়া, ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আর ঝড় বৃষ্টির প্রবল আপনার কিনা ঝড় বৃষ্টির কারণে তারা কোথায় লুকাবে কোনো রাস্তা না পেয়ে একটা গর্তের ভিতরে ঢুকে পড়েছে। গর্তের ভিতরে ঢুকলো, তো আল্লাহর কি হুকুম দেখেন। গর্তের ভিতরে 3 জনে ঢুকেছে, তো হাওয়া বইছে, তো বড় একটা ফোল্ডার এসে গর্তটাকে পুরো ব্লক করে দিয়েছে, বন্ধ। যেমনই বন্ধ করা, আর তারা 3 বন্ধু দুনিয়ার আলো দেখতে পাই না। কি করে এখান থেকে বাঁচা যাবে, পরিত্রাণ পাওয়া যাবে? বন্ধু, আমি আপনাকে বুঝাতে চাচ্ছি ভালো কাজ করার কত ক্ষমতা আছে। দুনিয়াতে যদি আপনি ভালো কর্ম করেন এর ক্ষমতা কতটা। তারা 3 বন্ধু গর্তে বিপদের সম্মুখীন রয়েছে। গর্তের মধ্যে আপনার কিনা বড় ফোল্ডার ঢাকা পড়েছে। এবার তারা মোহাম্মদ
মুশকিলে পড়েছে, এখানে কোনো মানুষের যাতায়াত নাই, কোনো আপনার কিনা যোগাযোগের ব্যবস্থা নাই, আপনার কিনা বর্তমানের সময় ফোন করবে এমনটা নয় যে আমি বিপদে পড়েছি ওই জায়গাতে, এরকম কোনো ব্যবস্থা ছিল না। এবার তারা করলো কি, তিনজন বন্ধুতে বলছে, ভাই রে কি এমন আমরা ভালো কাজ করেছি কিনা, আর তো আমাদের বাঁচার কায়দা নাই, যদি আমরা ভালো কর্ম করি, ভালো নেকি করে থাকি, তাহলে ওগুলোর বিনিময়ে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে এবং এই গর্ত থেকে উদ্ধার হতে হবে। একজন বলছে, হারে কি করেছি, আমি জীবনে একটা ভালো কাজ করেছি, ওই কাজটা আমি আল্লাহকে শেয়ার করি। এবার লোকটা ওই প্রথম বন্ধু আল্লাহকে তুলে ধরলেন, মাবুদ রে আমি জীবনে ভালো কাজ না করি, জীবনে একটাই আমার ভালো কাজ ছিল, যে কাজটা ছিল আমি রাখাল মানুষ, রাখালি করতাম, দূরে পারে ছাগল চড়াতে যেতাম, ছাগল চড়ানোর পর আমি আমার সর্বপ্রথম আব্বা মাকে পান করাতাম, দুধ দহন করে আব্বা মাকে পান করাতাম, এটা ছিল আমার বৈশিষ্ট্য। কিন্তু আমি একদিন দূরে পারে চলে গেছে, রাত অনেক হয়ে গেছে, এই জন্য আমি কি করলাম, অনেক রাত হওয়ার পরেও গভীর রাত্রিতে বাড়ি ঢুকেছি, যেমন আমি পার থেকে দুধ দহন করলাম, এবার আব্বা মাকে দিব কি, এমন সময় আব্বা মা ঘুমিয়ে গেছে, আমি মা বাপকে উঠাবো, এটা আমার খারাপ মনে ভাবলাম, মাকে জাগাবো, এটা কেমন যেন লাগলো আমার, এই জন্য আমি দুধের গ্লাসটাকে মা আব্বার সামনে মাথার দিকে আমি ধরে থাকলাম, এদিকে আমার ছেলেরা কান্নাকাটি করছে, আব্বা খিদা লেগেছে, তৃষ্ণা লেগেছে, আমাদেরকে দুধ দাও। এবার সন্তানেরা হাজারো কানলেও আমি তাদেরকে দুধ দিলাম না, বরং আমিও খেলাম না, আমার বিবিকে পর্যন্ত আমি খাওয়ালাম না, সারা রাত থেকে গেলাম, কারণ মাকে দুধ পান করাতে হবে, মা খুব দামি জিনিস, আসলে যার মা নেই তাকে জিজ্ঞাসা করবেন মা কত দামি জিনিস, হাজার দুনিয়া যত কিছু আছে আপনি বিক্রি করলেও মায়ের ধারে কাছে আপনি যেতে পারবেন না, শরীরের চামড়া কেটে যদি আপনি জুতা বানান মায়ের ঋণ আপনি পরিশোধ করতে পারবেন না। ওই যুবকটা মাকে এতটা ভালোবাসতেন, এতটা সম্মান শ্রদ্ধা করতেন যে যতক্ষণ পর্যন্ত আব্বা মা না দুধ পান করবে ততক্ষণ পর্যন্ত আমরা দুধ পান করব না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জগৎমুখী ইয়াতীম আমি চাই না কেহ ফিরিয়া, আমি যখন ছিলাম আমার মায়ের উদারে, চলাফেরা করলেন যে মা কত কষ্ট করে, আমি যখন ছিলাম আমার মায়ের উদারে, চলাফেরা করলেন যে মা কত কষ্ট করে, এমন মাকে
কেমনই যাবি, এমন মাকে কেমনই রাজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মা